আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অর্ডারগুলো ম্যানেজ করতে হয়। এজন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব এবং আমাদের একটা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। তো আমি কার্ডভেনের অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো আমি যদি অর্ডারটা ম্যানেজ করতে চাই, প্রথমে আমাদের যে অর্ডার মেনুটা আছে এখানে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ড সম্পর্কে যা যা আছে সব তো আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছি। যারা যারা ওই ভিডিওটা দেখেননি, আগে ওই ভিডিওতে দেখে আসেন, ফুল ওভারভিউটা দেখেন, তারপর আমাদের নির্দিষ্ট এগুলো দেখতে আসবেন, না হলে কিন্তু আদারওয়াইজ কিছু বুঝবেন না। আমি যদি অর্ডারটা আপনাদেরকে দেখাই, এর আগেও দেখিয়েছিলাম যে এখানে যে অর্ডারটা আসতেছে সব কিছু, যে ফেসটা সব কিছু দেখিয়েছিলাম। তো আমি নতুন একটা অর্ডার নিয়ে আসার জন্য আমি আমাদের যে পাবলিক ওয়েবসাইট আছে এখান থেকে একটা অর্ডার ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের পাবলিক ওয়েবসাইট, এখানে আমার লগ ইন করা আছে দেখতে পারতেছেন। তো আমি যদি এখানে একটা অর্ডার করি, ধরেন আমি যদি এই প্রোডাক্টটা অর্ডার করি, এটা কোয়ান্টিটি এড করা আছে এখানে, এটা চাইলে আপনারা কোয়ান্টিটি বাড়ায় করতে পারেন। তো আমি একটাই করব। এখানে যদি আমি আমার নাম দেই, মোবাইল নাম্বারটা দেই, তারপর একটা ঠিকানা দিয়ে দিই, কোনো নোট দিতে চাচ্ছি না। আর এটা কি বিকাশে পেমেন্ট করব নাকি ক্যাশ অন ডেলিভারি, আমার বিকাশেরটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে ক্যাশ অন ডেলিভারিটা দেখাই। দেখেন 120 টাকা ডেলিভারি চার্জ, এখানে সব কিছু দিচ্ছে। প্রোমো কোডটার এটাও একটু পরে দেখাচ্ছি। আরেকটু ভিডিওতে যখন আমি প্রোমো কোডের ভিডিও করব তখন আমি এটা দেখাবো। তো এটা আমাদের মোটামুটি 719 টাকা। তো আমরা অর্ডারটা কনফার্ম করতেছি। অর্ডার কনফার্ম হওয়ার পরে কিন্তু আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনভয়েস ডাউনলোড, একটা হচ্ছে হোম। তো এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এটা আমি এখন দেখাবো না। এখন আমি এখান থেকে যে জিনিসটা দেখাবো, যে আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি এবং মাই অর্ডারে যাই, এখান থেকে দেখেন আমার অর্ডারটা দেখাচ্ছে। অর্ডার আইডি হচ্ছে 32, ডেট হচ্ছে এত, স্ট্যাটাস কি পেন্ডিং, টোটাল এত টাকা, কুরিয়ার এখনও কি কুরিয়ার নট ক্রিয়েট, এখনও কুরিয়ার পাঠানো হয় নাই, অ্যাডমিন পেজ থেকে এখনও কুরিয়ারে পাঠাই নাই। তো এখান থেকে আমরা ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ক্যান্সেল করতে পারবো। যদি ক্যান্সেল করি তাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডমিন প্যানেলে দেখা যাবে যে কাস্টমার থেকে অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে। তারপর যদি এডিট করতে পারি তাহলে আমি এডিট করতে পারবো, ভিউ করলে ভিউ দেন, ভিউ যদি করি তাহলে আমাদের যে ইনভয়েসটা আছে সেটা ভিউ করতে পারবো এবং এখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করতে পারবো। আমি যদি আপনাকে ডাউনলোড করে দেখাই, এই যে আমাদের ইনভয়েসটা, যে নাম জুনাইদ, মোবাইল নাম্বার, তারপরে ফোন নাম্বার, আমাদের আইটেমটা 719 টাকা এখানে দেখাচ্ছে, কোনো নোট নাই, এটা আমাদের ইনভয়েসটা দেখাচ্ছে। আর যদি হোমে যাই তাহলে তো হোমে চলে যাবে আমাদের হোম পেজে। আর যদি মাই অর্ডারে যাই, এখানে যদি আমি এডিট অপশনে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেসটা আমি আবার নতুন করে ডিলিট করতে পারবো। ঠিক আছে, ধরেন আমি জুনাইদ আল হাবিব এডিট করে দিই। আচ্ছা, এডিট করার আগে আমি এডমিন পেজে গিয়ে দেখাচ্ছি যে এখন অর্ডারটা কী অবস্থায় আছে। যদি এডমিন পেজে যাওয়ার পরে রিফ্রেশ দিলাম, এই যে দেখেন আমাদের যে 32 নম্বর অর্ডার, জুনাইদ, মোবাইল নাম্বার এবং ঠিকানাটা আসছে, তারপর আইটেম, টোটাল যে 719 টাকা, পেমেন্ট করা হচ্ছে কোর্টে, স্ট্যাটাস ইনফো পেন্ডিং, কুরিয়ার নট ক্রিয়েট করা হয় নাই। তারপর কন্ট্রোল, এখানে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং এখান থেকেও ইনভয়েস ডাউনলোড করতে পারবেন। তো এখন কাস্টমার ক্যান্সেল করা বা এডিট করার আগ পর্যন্ত আমি যদি আপনাকে ড্যাশবোর্ড থেকে দেখি, এখান থেকে কিন্তু স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। স্ট্যাটাস চেঞ্জ করলে কিন্তু ব্রাউজার থেকে, মানে পাবলিক ওয়েবসাইট থেকে আর এডিট করা যাবে না। তো আগে আমি কাস্টমারের এডিটটা দেখাবো, তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো যদি দেখেন, আমি যদি এখানে ভিউ অপশনটা দেখেন, আমি এডিট অপশনটা দেই, যদি জুনাইদ নামটা চেঞ্জ করে দেই আল হাবিব, এখন যদি সেভ অপশনে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু অর্ডারটা আপডেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন যদি ভিউ অপশনে দেখি, দেখেন এখানে নাম চেঞ্জ হয়েছে জুনাইদ আল হাবিব, এবং অ্যাডমিন পেজ থেকে যদি আমি রিফ্রেশ দেই তাহলে এখানে নাম চেঞ্জ হয়ে গেছে জুনাইদ আল হাবিব। এটা কতক্ষণ পর্যন্ত করতে পারবো? যতক্ষণ পর্যন্ত আমরা স্ট্যাটাসটা চেঞ্জ করি নাই, আমাদের এখনো পেন্ডিংয়ে আছে। কিন্তু দেখেন আমি যখন এখান থেকে পেন্ডিং থেকে রেডি টু ডেলিভারিতে দিব, তার মানে আমাদের ডেলিভারি করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছে। এখন কিন্তু আর কোনো কাস্টমার এডিট করতে পারবে না। আচ্ছা, এটা প্রোফাইলে চলে গেছি। আচ্ছা, যদি অর্ডারে যাই, দেখেন এখন কিন্তু আর এডিট অপশনও নাই, ভিউ অপশন, শুধু ভিউ অপশনটা আছে, ক্যান্সেল অপশনও নাই। ঠিক আছে, এখন যদি ভিউ অপশনে যাই আমরা শুধু এটা দেখতে পারবো, ইনভয়েস ডাউনলোড করতে পারবো, কিন্তু আমরা আর নতুন করে এডিট করতে পারবো না। এখন আমাদের যদি এখন এডিট করার প্রয়োজন হয়, তো এখন এডিট করার প্রয়োজন হলে পরে যদি কাস্টমারকে ফোন দেওয়া হয় তাহলে কাস্টমার অ্যাডমিন পেজ থেকে এখানে এডিট করতে পারবে। এডিটে গিয়ে ধরেন নাম, ঠিকানা আবার এখান থেকে চেঞ্জ করতে পারবে। আমি যদি আবার নামটা ধরেন জুনাইদ করে দেই এবং সেভ করে দেই, দেখেন এখানে কিন্তু নাম জুনিয়র শো করতেছে। তো এখন যদি আমি ইনভয়েস ডাউনলোড করি অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমারকে দেওয়ার জন্য, তাহলে দেখেন এখানে যদি আমি যাই
এই যে দেখেন জুনাইদ নাম, এটা এখন হচ্ছে এডমিন প্যানেল থেকে ইনভয়েস, এটি এখন প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন। তো এই হলো অবস্থা। তো আমি এখন আরেকটা অর্ডার করে দেখাচ্ছি যে কাস্টমার যদি ক্যান্সেল করে তাহলে কি হবে। তার আগে আমি এটাও দেখাচ্ছি, ধরেন রেডি টু ডেলিভারি, এখান থেকে যদি আমরা এই যে ইনভয়েসে তো দেখালাম, তারপর সেন্টতে যদি দেই বা এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করি সেন্টে করি, একই কাজ। এটা যদি করি তাহলে আমাদের অলরেডি কুরিয়ানে চলে যাবে, কিন্তু আমাদের কুরিয়ানটা এখনও সেট করা হয় না, এই জন্য এখনও দেখাচ্ছে না। তো আমি অন্য এক ভিডিওতে এটা ভিডিও করে দেখাবো যে কীভাবে কুরিয়ানটা করা হচ্ছে। তো এখন যদি আমি অর্ডারটা ডিলিট করে ফেলাই, তাহলে দেখেন অর্ডারটা ডিলিট হয়ে যাবে আর অর্ডারটা থাকবে না, ক্যান্সেল হয়ে গেলে। এখন যদি আমি পাবলিক ওয়েবসাইটে যাই, দেখেন কোনো অর্ডার কিন্তু দেখাচ্ছে না, জিরো, এডমিন প্যানেল থেকে ডিলিট করা হয়েছে। তো আমি যদি এটা আরেকটা অর্ডার করে ক্যান্সেল করে আপনাদেরকে দেখাই, তাড়াতাড়ি করে দেখাচ্ছি। ধরেন আমি আমার নামটা দিলাম, মোবাইল নাম্বার ফুলি দিতে হবে, না হলে পরে কোনো সুরত নাই, সাবমিট করা যাবে না, সরি। হ্যাঁ, এখন যদি আমি কনফার্মে ক্লিক করি, আমাদের অর্ডারটা চলে আসছে। এখন যদি কাস্টমার যদি ক্যান্সেল করে দিতে চায়, যদি ক্যান্সেল করে, তাহলে কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, সে এখন শুধু ভিউ করতে পারবে আর কিছু করতে পারবে না। এবং এডমিন প্যানেলে দেখেন যে অর্ডার আসছে, রিজন ক্যান্সেল বাই কাস্টমার, মানে কাস্টমার এই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। তারপর আপনি চাইলে এখান থেকে যদি না রাখতে চান ডিলিট করে দিতে পারেন। তো আমি এটা ডিলিট করতে এখানে রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। তো আমি এখন দেখতে চাচ্ছি যদি কাস্টমার থেকে ক্যান্সেল না করে যদি আমাদের এডমিন প্যানেল থেকে ক্যান্সেল করা হয় তাহলে আমাদের কি আসবে। তো আমি তাড়াতাড়ি করে এটা পূরণ করে নিচ্ছি। দেখেন অর্ডার হয়ে গেছে, আমাদের এখানে দেখাচ্ছে। অর্ডারে যদি যাই, অর্ডার ক্রিয়েট হয়েছে, এডমিন প্যানেলে যদি যাই, দেখেন এটা অর্ডার চলে আসছে। এখন এখান থেকে যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে দেখেন রিজন ক্যান্সেল বাই এডমিন থেকে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন যদি রিফ্রেশ দেই, এখানে ক্যান্সেলের দেখা হচ্ছে। এটা আপনি এডিট বা আপডেট কিছু করতে পারবেন না আর কি। এই হলো আমাদের অর্ডারটা মোটামুটি দেখাইলাম। এটা হচ্ছে যদি আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করি। এখন যদি আমরা একটা অর্ডার করে দেখাই, বিকাশে যদি আমরা একটা অর্ডার করে দেখাই, সেম প্রোডাক্টটাই অর্ডার দিচ্ছি। এখন যদি আমি বিকাশ সিলেক্ট করি দেখেন, তাহলে কিন্তু আমাকে বিকাশের নাম্বার বলতেছে, পার্সোনাল নাম্বার সেন্ড মানি করুন। তো মনে করেন না যে আমি এই টাকা থেকেই টাকা পাঠিয়েছি, নেমার দিলাম, একটা ট্রানজ্যাকশন একটা যে কোনো একটা দিয়ে দিলাম। এখান থেকে যদি কনফার্মে যদি দেই বিকাশ, দেখেন আমাদের কিন্তু এখানে লেখা আছে জুনাইদ, অ্যাড্রেসটা লেখা আছে, এখানে সব কিছু দেওয়া আছে আর কি। তো আমরা যদি এখন এডমিন প্যানেলে যাই, অর্ডারটা দেখি, এই যে দেখেন 35 নম্বর অর্ডারটা আসছে, কিন্তু আমাদের কি পেন্ডিং পেমেন্ট দেখাচ্ছে বিকাশ, ট্রানজ্যাকশন আইডি এখান থেকে কপি করতে পারবেন, নাম্বার দেখাচ্ছে, স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। কিন্তু আগে দেখেন আগের অর্ডারে কিন্তু আমরা পেন্ডিংটা কিন্তু চেঞ্জ করতে পারতাম, এখন আমরা কি করতে পারবো না, অর্ডারটা কোন পেন্ডিং চেঞ্জ করতে পারবো না। এখানে কি লেখা আছে দেখেন, পেমেন্ট ভেরিফিকেশন হয়নি, স্ট্যাটাস হল করা আছে, পেমেন্ট পেজ থেকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করুন। তো এখন আমি যদি আমাদের পেমেন্ট পেজটাতে যাই, আমাদের ওভারভিউ ভিডিওতে দেখেছিলাম আপনাদেরকে, এই দেখেন আমাদের পেমেন্ট একটা চলে আসছে, যে বিকাশ থেকে নাম্বারে পেমেন্ট করা হচ্ছে 120 টাকা। এখন আপনি চেক করবেন, চেক করার পরে দেখবে যে সে কি আসলে পেমেন্ট করেছে নাকি করে নাই। যদি পেমেন্ট করে তাহলে এখান থেকে ভেরিফাই করে দিবেন, যদি পেমেন্ট না করে তাহলে রিজেক্ট করে দিবেন। ভেরিফাই করলে পরে আপনার অটো স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি যদি ভেরিফাই ক্লিক করে দেই, এখানে দেখে ভেরিফাই মার্ক করবেন, হ্যাঁ কনফার্ম, ভেরিফাই করলাম। এখন যদি আমরা অর্ডারে চলে যাই, এখন দেখেন এখান থেকে অলরেডি পেন্ডিং থেকে রেডি টু ডেলিভারিতে চলে গিয়েছে, আপনাকে এখান থেকে নতুন করে করা হয় না এবং অলরেডি ভেরিফাইড লেখা আছে, এখানে কপি করতে পারবেন। এখন আমি আরেকটা অর্ডার করে দেখাই, এটা যদি ক্যান্সেল করা হয় তাহলে কেমন দেখাবে, এটাই অর্ডার করে দেখাচ্ছি। বিকাশ নাম্বার তো কপি করাই আছে, ট্রানজ্যাকশন একটা দিয়ে দিলাম, কনফার্ম যদি ক্রিয়েট করি, দেখেন অর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এডমিন প্যানেলে যাই, দেখেন অর্ডার চলে আসছে, 36 নম্বর অর্ডার পেন্ডিংয়ে আছে। তো এখানে যদি আমরা দেখেন পেমেন্ট অপশনে গিয়ে যদি পেমেন্টটা রিজেক্ট করে দেই, দেখেন রিজেক্ট হয়ে গেছে। এখন কিন্তু পেমেন্ট রিজেক্ট করলাম মানে কি, অর্ডার তো আর নাই। তো এখন আমরা অর্ডারে যাই, এই যে দেখেন
পেমেন্ট রিজেক্ট করা হয়ে গেছে পেমেন্টটা, আর এখানে ওই ক্যান্সেল, মানে অলরেডি আমাদের ক্যান্সেল চলে গেছে, যেহেতু পেমেন্ট রিজেক্ট করা হয়ে গেছে তার মানে ক্যান্সেল বাদ। এই হলো আমাদের অর্ডারের অবস্থা। তো আমার যদি পেমেন্ট অপশনটা আপনাদেরকে, যেগুলো নতুন আসবে পেন্ডিংয়ে থাকবে, তারপর যেগুলো ভেরিফাই করা হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে এগুলো এখানে দেখাতে পারবেন। এই যে এটা রিজেক্ট করা হচ্ছে, এটা অ্যাকসেপ্ট করা হয়েছে। এবার এখান থেকে যদি চান আপনি ডিলিটও করে দিতে পারবেন। অর্ডার কনফার্ম করলে পরে দেখেন যে রিমুভ হয়ে গেলে এখানে চলে আসছে। এখন এখান থেকে যদি আবার রেজিস্টার করি তাহলে কিন্তু আমাদের আবার এই পেজে চলে আসবে। আচ্ছা, যদি যে ভেরিফাই যায়, এই যে দেখেন চলে আসছে। তো এই হলো অর্ডারে আমরা সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখালাম। এখন যদি এটা আমরা অর্ডারটা ডিলিট করে দিতে চাই, আমাদের লাগবে না, ঠিক আছে, ডিলিট করে দিলাম। আবার যেন একটা বিষয় দেখেন, এই যে পেমেন্ট অপশনে গিয়ে এখানে কিন্তু আছে বিষয়গুলো, ডিলিট হয়নি, কিন্তু যখন অর্ডার ডিলিট করবেন তখন থেকে এই হিস্ট্রি থেকেও ডিলিট হয়ে যাবে, কারণ তখন তো আর এখানে থাকার প্রয়োজন নাই। ক্যান্সেলটা ডিলিট করে ফেলছি, ডিলিট হয়ে গেছে। এখন যখন অ্যাকসেপ্টটা এখনও আছে, এই যে অ্যাকসেপ্টটা, এখন যদি এই অর্ডারটা আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু দেখেন এটাও ডিলিট হয়ে গিয়েছে। আমাদের কত স্মুথলি কাজগুলো হচ্ছে দেখেন, সুন্দরভাবে অনেক পরিচালনা হচ্ছে। তো মোটামুটি আমাদের অর্ডার প্যানেলের কাজটা শেষ। তো অর্ডার পেমেন্টটা যেহেতু অর্ডার রিলেটিভের সাথে সম্পর্কিত, পেমেন্ট অপশনটা দেখানো উচিত ছিল যে কিভাবে পেমেন্ট মেথড এড করব। তারপরেও আমি এটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে পেমেন্ট মেথড এড করতে হয়। আপনারা যদি এই ভিডিও দেখতে চান আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমি সেখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। এখানে আরেকটা বিষয় দেখানো বাকি আছে, যে এটা হচ্ছে একটা একটা করে ডিলিট করলেন। আপনি যদি একসাথে সব ডিলিট করতে চান, এই যে এখানে দেখেন অর্ডার, এখানে যে ক্লিক অপশনটা আছে, যদি এখানে দিই তাহলে সব চেক হয়ে যাবে। আবার এখানে না দিয়ে যদি একটা একটা করে আমি সিলেক্ট করি তাহলে কিন্তু একাধিক সিলেক্ট করা যাবে। এখান থেকে অল সিলেক্ট করা যাবে, এবং অল একসাথে সিলেক্ট করে আমরা যদি মানে ডিলিট করে দিই তাহলে ডিলিট হয়ে যাবে। একটা অপশন দেখানো বাকি ছিল। মোটামুটি আমাদের সব কিছু দেখানো হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।